Assalamu alaikum wa rahmatullah. Welcome everybody to Feni District Online School. Hope you are hale and hearty by the grace of Almighty Allah. This is Khalid Saifullah in front of you, lecturer in English, Feni Victoria College, a well-known college of the district. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার গত দুইটা লাইভ ক্লাসে তোমরা দেখার পর অনেকেই আমাকে ফোন করেছো যে স্যার আমাদের ক্লাসগুলো ইংলিশে আসলে বুঝতে কষ্ট হয়, সেজন্য আমি চিন্তা করলাম যে আজকের ক্লাসটা বাংলায় নেব এবং আমি বাংলা ভাষায় ইউজ করছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের চ্যাপ্টার বা টপিক হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস। তোমরা জানো ইতিপূর্বে আমি রাইট ফর্মস অফ ভার্বসের উপরে আরও একটি ক্লাস নিয়েছিলাম। তো সেখানে অ্যাকচুয়ালি বেসিক কোনো ইনফরমেশান বা ডিটেলস আলোচনা ছাড়া আমি একটা বোর্ড কোশ্চেন আলোচনা করেছিলাম, অথবা আমি একটি অনলাইন ক্লাসের উপরে একটা টপিক আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদেরকে একদম বেসিক কিছু ধারণা দিতে চাই। রাইট ফর্ম অফ ভার্ব জানতে হলে তুমি যদি রাইট ফর্মস অফ ভার্ব ইউজ করতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু নো ভার্ব। ভার্ব সম্পর্কে তোমাকে অবশ্যই ধারণা নিতে হবে। তো ভার্ব কি, সর্বপ্রথম আমাদেরকে এটা জানতে হবে। আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি কোনো কিছু করা, খাওয়া দাওয়া, ঘুমানো ইত্যাদি সব কিছুই হচ্ছে ভার্ব। তো আমাদের এই সংজ্ঞাটা আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি এবং আমরা এভাবেই শুনতে অভ্যস্ত এবং এভাবেই আমরা এটা ভালোভাবে বুঝি। আমি এখানে তোমাদেরকে একটি সংজ্ঞা লিখে দিয়েছি অ্যাকর্ডিং টু আওয়ার গ্রামার বুক। আমাদের গ্রামার বই অনুযায়ী আমি একটি সংজ্ঞা বা ডেফিনিশন এখানে লিখেছি। সেটি হচ্ছে আ ভার্ব ইজ আ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন, স্টেট অর অকারেন্স। দ্যাট মিন্স ভার্ব হচ্ছে একটি শব্দ অথবা গ্রুপ অফ ওয়ার্ডস যেটি প্রকাশ করে অ্যান অ্যাকশন, একটি কাজ প্রকাশ করে, স্টেট অবস্থা প্রকাশ করে, অর অকারেন্স অথবা ঘটনা প্রকাশ করে। তার মানে হচ্ছে আমরা যা কিছু করি সব কিছু হচ্ছে ভার্ব। তো তোমরা প্রশ্ন করতে পারো, স্যার অনেক সময় তো আমাদেরকে প্রশ্ন করা হয় যে কী করো, হয় ফোনে কেউ প্রশ্ন করে কিংবা এমনিতে অবস্থা জিজ্ঞেস কী করো, তখন আমরা বলি যে না কিছু করি না। তো স্যার যখন কিছু করি না এটা তো ভার্ব হতে পারে না, কারণ আমরা করি না। না, তুমি করো না ঠিক আছে, কিন্তু করো না ওই অবস্থায় তুমি একটা না একটা কিছু করছো, একটা অবস্থায় আছো, তখন হয় বসে আছো, না হয় ঘুমিয়ে আছো, না হয় রাইটিং, না হয় মুভি, কোনো না কোনো কিছু করছো তুমি। এ প্রত্যেকটি করাই হচ্ছে ভার্ব। আর আরও সহজে বুঝতে গেলে যেই কাজটি সময় ব্যয় করে, আমরা যাই করি প্রত্যেকটা করার পেছনে একটি টাইম পাস হচ্ছে, ঘড়ির কাঁটা টিক 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 করে ঘুরছে। তো এই যে টাইম পাস হচ্ছে, এই টাইম পাস মানেই হচ্ছে ভার্ব, কোনো না কোনো কিছু সংগঠিত হচ্ছে। আমরা যাই করছি একটি টাইম পাস করছি, এই টাইম পাস মানেই হচ্ছে ভার্ব। সো আমরা যাই কিছু করি না কেন সব কিছুই হচ্ছে ভার্ব। তো এখানে টাইপস অফ ভার্ব, ভার্বের প্রকারভেদ। আসলে ভার্বের প্রকার বিভিন্নভাবে দেয়া যায়। এখানে এইচএসসি লেভেলের বইগুলোতে আমরা ভার্বের প্রকার এভাবে দেখতে পাই। তো আমি তোমাদেরকে খুব সহজে ভার্বের প্রকারগুলো আয়ত্ত করার জন্য এখানে চেষ্টা করব। আমরা প্রথমত ভার্বকে দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে ফাইনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব কি, আমরা আজকে শুধু ফাইনিট ভার্ব নিয়ে আলোচনা করব, নন ফাইনিট ভার্ব নিয়ে আমরা আলোচনা করব না, যেহেতু আমাদের সময় সীমিত। তো আমরা ফাইনিট ভার্ব নিয়ে আলোচনা করব। ফাইনিট ভার্ব কি, আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে ফাইনিট ভার্ব কি। আমরা বাংলায় পড়েছি সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, এটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। তো ফাইনিট ভার্বের একটি ডেফিনিশন আমি এখানে উল্লেখ করেছি। ফাইনিট ভার্ব, আ ফাইনিট ভার্ব চেঞ্জেস ইটস ফর্মস অ্যাকর্ডিং টু দ্য পারসন অ্যান্ড নাম্বার অফ ইস সাবজেক্ট অ্যান্ড টেন্সেস। মানে হচ্ছে একটি ফাইনিট ভার্ব চেঞ্জ, পরিবর্তন করে, এটা রূপ পরিবর্তন করে অ্যাকর্ডিং টু অনুযায়ী, দ্য পারসন অ্যান্ড দ্য নাম্বার অফ হিজ সাবজেক্ট, সাবজেক্টের পারসন এবং নাম্বার অনুযায়ী ফাইনিট ভার্ব তার রূপ পরিবর্তন করে, অ্যান্ড টেন্সেস, এবং টেন্স অনুযায়ী ফাইনিট ভার্ব রূপ পরিবর্তন করে।
তো ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আই ওয়ান্ট টু রাইট আ পয়েম। আই ওয়ান্ট টু রাইট আ পয়েম। আমি একটি কবিতা লিখতে চাই। ডিয়ার স্টুডেন্টস, এখানে ওয়ান্ট এটি একটি ভার্ব, টু রাইট অ্যানাদার ভার্ব। সো ইন দ্য সেন্টেন্স উই ক্যান সি টু ভার্বস। এখানে আমরা দুইটি ভার্ব দেখতে পাই, একটি হচ্ছে ওয়ান্ট অ্যান্ড অ্যানাদার ইজ টু রাইট। তো আমাদেরকে বের করতে হবে কোনটি ফাইনিট ভার্ব। আমরা জানি ফাইনিট ভার্ব সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী পরিবর্তন হয়। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আই। সো আমরা জানি আই হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে আমরা এখানে একটি পার্সন চেঞ্জ করে দিয়ে দেখি, যেহেতু পার্সন অনুযায়ী ফাইনিট ভার্ব পরিবর্তন হয়, তো আমরা পার্সনটা চেঞ্জ করে দিই। এখানে আমরা ফার্স্ট পার্সনের জায়গায় থার্ড পার্সন দিয়ে দিলাম, হি। যখন আমরা এখানে হি দিলাম, থার্ড পার্সন ব্যবহার করলাম, তখন এখানে আমরা আর এই ভার্বের রূপটা ওয়ান্ট হিসাবে লিখতে পারবো না। আমরা তখন করতে হবে হি ওয়ান্টস টু রাইট। সে লিখতে চায়। এখানে এ ভার্বের রূপ পরিবর্তন হয়ে অ্যাস ফর্মে রূপান্তরিত হয়েছে। সো এখানে এ পার্সনের কারণে, পার্সন যখন পরিবর্তন হয়েছে, ভার্বের রূপও পরিবর্তন হয়েছে। সুতরাং এখানে ওয়ান্ট হচ্ছে ফাইনিট ভার্ব। তো আমরা যদি টেন্স পরিবর্তন করি, তাহলে টেন্স অনুযায়ী কিন্তু ফাইনিট ভার্ব পরিবর্তন হয়। তাহলে আমরা যদি টেন্স পরিবর্তন করি, কি দেখতে পাই? আমরা এখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করেছি। আই ওয়ান্ট টু রাইট আ পোয়েম। আমি একটি কবিতা লিখতে চাই। কিন্তু আমি যদি বলি যে আমি একটি কবিতা লিখতে চেয়েছিলাম, তখন আমাকে লিখতে হবে আই। তো ওয়ান্ট হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এখন যদি আমি পাস্ট ফর্মে অর্থাৎ পাস্ট টেন্সে ইউজ করতে চাই, তাহলে আমাকে বলতে হবে চেয়েছিলাম। এটি পাস্ট টেন্স। তো ওয়ান্টের পাস্ট ফর্ম কি? ওয়ান্টেড। আই ওয়ান্টেড টু রাইট। আমি লিখতে চেয়েছিলাম আ পোয়েম, একটি কবিতা। সো আমি যখন প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সে রূপান্তর করলাম, তখন আমাদের এই ভার্বটি পরিবর্তন হয়ে গেল। সুতরাং এটি হচ্ছে ফাইনিট ভার্ব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি বুঝলাম? ফাইনিট ভার্ব, প্রথমত ফাইনিট ভার্বের একটি সাবজেক্ট থাকবে, অবশ্যই ফাইনিট ভার্বের সাবজেক্ট থাকবে, এবং ফাইনিট ভার্ব এই সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী পরিবর্তন হয়। এরপর ফাইনিট ভার্ব টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। কিন্তু নন ফাইনিট ভার্ব টেন্স, পার্সন, নাম্বার ইত্যাদির সাথে লিমিটেড নয়, অর্থাৎ এগুলো দ্বারা সীমাবদ্ধ নয়। সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হবে ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, যখনই আমরা সাবজেক্ট এবং নাম্বার কিংবা টেন্স পরিবর্তন করলাম, বারবার ওয়ান্ট ভার্বটাই পরিবর্তন হচ্ছে। সুতরাং এটি হচ্ছে ফাইনিট ভার্ব। টু রাইট, দিস ইজ নন ফাইনিট ভার্ব। তো আমরা আজকে নন ফাইনিট ভার্ব নিয়ে আলোচনা করব না, আমরা শুধু ফাইনিট ভার্ব নিয়েই আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ফাইনিট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আমাদেরকে জানতে হবে প্রিন্সিপাল ভার্ব কি। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যে ভার্ব নিজেই নিজের কাজকে সম্পূর্ণ করে, অন্য কোনো ভার্বের প্রয়োজন হয় না। আমরা এভাবেই শুনে আসছি এবং এভাবেই মনে হয় আমরা ইজি ফিল করতে পারি। তো সেই জন্য আমরা এভাবেই বলছি যে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই নিজেই নিজের কাজ সম্পূর্ণ করতে পারে। আর অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে, অক্সিলিয়ারি ভার্বকে আমরা হেল্পিং ভার্বও বলি। তো অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে যেই ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করে, নিজেই নিজের অর্থ বা নিজের কাজ সম্পূর্ণ করতে পারে না, কিন্তু প্রিন্সিপাল ভার্বের সাথে একত্রিত হয়ে প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করে এবং অর্থ সম্পূর্ণ করে। এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তো সর্বপ্রথম আমরা প্রিন্সিপাল ভার্ব নিয়ে আলোচনা করেছি। প্রিন্সিপাল ভার্ব আবার তিন প্রকার, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব। Transitive verb and intransitive verb are very important. এই দুটো ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। উইদাউট দিস ভার্বস, এই দুটি ভার্ব ছাড়া আমরা ভয়েস পরিবর্তন করতে পারবো না। ভয়েস পরিবর্তন করতে গেলে আমাদেরকে অবশ্যই ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে। তো এগুলো বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যায়। আমি খুব সহজেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এক কথায়, সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব।
ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট আছে। ট্রানজিটিভ ভার্ব কি? যে ভার্বের অবজেক্ট আছে। অর্থাৎ সেন্টেন্সে যদি আমরা কোনো ভার্বের অবজেক্ট খুঁজে পাই তাহলে সে ভার্বটি অবশ্যই ট্রানজিটিভ ভার্ব। আর এই ট্রানজিটিভ ভার্বকেই আমরা শুধু প্যাসিভ করতে পারি। আর ইনট্রানজিটিভ কি? ইনট্রানজিটিভ হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে না। খুব সহজেই আমরা বুঝতে পারছি ট্রানজিটিভ হচ্ছে যে ভার্বের অবজেক্ট আছে, ইনট্রানজিটিভ হচ্ছে যে ভার্বের অবজেক্ট নেই। তো এখন প্রশ্ন হচ্ছে স্যার অবজেক্ট আছে কি নেই এটা আমরা কিভাবে বুঝতে পারবো? এটা বোঝার জন্য সহজভাবে আমরা দুই একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে সেন্টেন্সে অবজেক্ট আছে কি নাই সেটা বোঝার জন্য বা জানার জন্য তোমাকে সেন্টেন্সে প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে, কি বা কাকে দিয়ে। যেমন হোয়াট আর হোম, কি বা কাকে। যেমন হি রাইটস আ লেটার, সে একটি চিঠি লিখে। তো এখানে সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে রাইট। এখন এটি আমরা দেখতে পাচ্ছি এটি সর্বপ্রথম ফাইনিট ভার্ব, কারণ সেন্টেন্সে যদি একটি মাত্র ভার্ব থাকে তাহলে সেটি অবশ্যই ফাইনিট ভার্ব। আমরা প্রথমত দেখতে পাচ্ছি ফাইনিট ভার্ব। তো ফাইনিট ভার্ব থেকে কি প্রিন্সিপাল ভার্ব নাকি অক্সিলিয়ারি ভার্ব? তো আমরা দেখতে পাচ্ছি অবশ্যই এটি প্রিন্সিপাল ভার্ব। কীভাবে বুঝলাম? কারণ অক্সিলিয়ারি ভার্ব এখানে নেই। অক্সিলিয়ারি ভার্ব না থাকলে সেটি অবশ্যই প্রিন্সিপাল ভার্ব। এখন প্রিন্সিপাল ভার্ব থেকে এটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব নাকি লিঙ্কিং ভার্ব, কোনটা বুঝতে পারবো আমরা এটা বোঝার জন্য আমাদেরকে প্রশ্ন করতে হবে সাবজেক্টকে। সে একটি চিঠি লেখে, সে কি লেখে। এই যে আমরা কি বা কাকে দিয়ে সাবজেক্টকে যখন প্রশ্ন করব তখন আমরা আনসার যেটা পাবো, যদি আমরা পরবর্তীতে আনসার পাই তাহলে সেটি অবজেক্ট, না পাইলে অবজেক্ট নয়। যেমন সে লিখে, সে কি লেখে। আমরা এই ভার্বের জায়গায় আমরা প্রশ্ন করলাম কি, সে কি লেখে। আমরা পরবর্তীতে উত্তর পেলাম একটি চিঠি লেখে। তাহলে এই ভার্বকে আমরা যখন কি লেখে দিয়ে প্রশ্ন করলাম কি লেখে, আমরা পরবর্তীতে উত্তর পেলাম একটি চিঠি লেখে। তখন উত্তরটা যখন পেলাম এটা অবশ্যই অবজেক্ট। আর কি দিয়ে প্রশ্ন করার পরে যদি আমরা উত্তর না পাই তখন আমরা প্রশ্ন করতে হবে কাকে দিয়ে প্রশ্ন করার পরে উত্তর পেলে ভার্বের পরে যদি কোনো উত্তর আসে তাহলে সেটিও অবজেক্ট। আর যখন অবজেক্ট পাবো সেটি ট্রানজিটিভ ভার্ব, এবং এই ট্রানজিটিভ ভার্ব আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো। আচ্ছা, এখন মাঝে মাঝে আমরা ডবল অবজেক্ট পেয়ে থাকি ট্রানজিটিভ ভার্বে। যেমন হি গেভ মি আ বুক, সে দিল আমাকে আ বুক, একটি বই। সে আমাকে একটি বই দিল। এখন এইটা ভার্ব হচ্ছে গেভ, এটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব আমরা কিভাবে বুঝবো? আমরা বোঝার জন্য কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। যদি উত্তর পাই ট্রানজিটিভ ভার্ব, উত্তর না পাইলে ইনট্রানজিটিভ ভার্ব। সে দিল, সে কি দিল? আ বুক, একটি বই দিল। সুতরাং অবজেক্ট আছে। এখন আমি কি দিয়ে প্রশ্ন করেছি, এরপরে আবার যদি প্রশ্ন করি সে দিল, কাকে দিল? মি আমাকে, তাহলে এটাও অবজেক্ট। তাহলে আমরা এখানে দুইটা অবজেক্ট পাইলাম, এটাকে বলে ডবল অবজেক্ট। তাহলে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট অবশ্যই সেন্টেন্সে পাওয়া যাবে, এবং ট্রানজিটিভ অবজেক্ট যদি থাকে আমরা সেটাকে ট্রানজিটিভ ভার্ব বলবো, আর অবজেক্ট না থাকলে আমরা সেটাকে ইনট্রানজিটিভ ভার্ব বলবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে একটা আইডিয়া পেয়েছো।
লিঙ্কিং ভার্বগুলো তোমরা জানো, আশা করি তোমরা জানো। লিঙ্কিং ভার্বগুলো সেন্টেন্সের পরবর্তী অংশের সাথে, অর্থাৎ ভার্বের পরবর্তী অংশের সাথে সাবজেক্টের সাথে একটা মিল করে দেয় এবং একটা সমন্বয় থাকে। যেমন হি ইজ আ ডক্টর, ডক্টর। হিয়ার ইজ আ লিঙ্কিং ভার্ব। আমি যদি বলি করিম ইজ হ্যাপি, করিম সুখী। হিয়ার ইজ আ লিঙ্কিং ভার্ব। সো আমরা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ লিঙ্কিং ভার্ব সম্পর্কে আইডিয়া পেয়েছি। দেন অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের মধ্যে আমরা প্রথমত দেখতে পাই 3 ধরনের অক্সিলিয়ারি ভার্ব: টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন, এগুলোকে বলা হয় টু বি ভার্ব। টু বি ভার্ব খুবই পরিচিত একটা ভার্ব। আমরা আমাদের শিক্ষা জীবনের শুরু থেকে আমরা টু বি ভার্বের সাথে পরিচিত আছি। টু বি ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। রাইট ফর্ম অফ ভার্বে টু বি ভার্বের ব্যবহার বারবারই আসে। আমি আমার গত ক্লাসে বি ভার্বের সম্পর্কে একটা রুলস তোমাদেরকে বলেছিলাম। কয়েকটা রুলসের মধ্যে একটা রুল ছিল টু বি ভার্ব। এরপর টু ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এরপর অক্সিলিয়ারি ভার্বের মধ্যে আর কি আছে? টু হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের কি কি আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এগুলো হ্যাভ ভার্ব। এই সবগুলো ভার্বই হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। সবগুলো ভার্বই হচ্ছে কি? অক্সিলিয়ারি ভার্ব। তো অক্সিলিয়ারি ভার্বের মধ্যে আরও একটা ভার্ব আছে, এটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বের মধ্যে টু বি ভার্ব আছে, টু ডু ভার্ব আছে, টু হ্যাভ ভার্ব আছে। এরপর আরেকটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি ভার্ব। মোডাল অক্সিলিয়ারি ভার্ব সেগুলো কি কি? সেগুলো খুবই সহজ, তোমরা জানো। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, উইল, উড, মে, মাইট, মাস্ট, এটসেট্রা ইত্যাদি। এগুলো হচ্ছে মোডাল অক্সিলিয়ারি ভার্ব। রাইট ফর্ম অফ ভার্বের নিয়মের ক্ষেত্রে, বিভিন্ন রুলসের ক্ষেত্রে এই মোডাল অক্সিলিয়ারি ভার্ব দিয়ে দুইটা রুলস আছে। একটা হচ্ছে মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, আর একটা হচ্ছে মোডাল ভার্বের পরে যদি বি থাকে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ফাইনিট ভার্ব সম্পর্কে বিস্তারিত একটা তথ্য জানতে পেরেছ। ফাইনিট ভার্ব প্রথমত 2 প্রকার: প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আবার 3 প্রকার: ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং। ট্রানজিটিভ কি? ট্রানজিটিভ হচ্ছে যে ভার্বের অবজেক্ট আছে। ইনট্রানজিটিভ কি? ইনট্রানজিটিভ হচ্ছে যে ভার্বের অবজেক্ট নেই। এরপর হচ্ছে লিঙ্কিং ভার্ব, তারপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের মধ্যে মূলত 2 ধরনের অক্সিলিয়ারি ভার্ব আমরা দেখতে পাই। একটি হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, আর একটি হচ্ছে মোডাল অক্সিলিয়ারি ভার্ব। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বের মধ্যে আমরা 3 ধরনের ভার্ব দেখতে পাই। একটি হচ্ছে টু ডু ভার্ব, টু বি ভার্ব। টু বি ভার্বের মধ্যে কি কি আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন ইত্যাদি। বি শব্দের অর্থ হচ্ছে হওয়া। সো এগুলো সবগুলোর অর্থই হওয়া অর্থে ব্যবহার হয়, তবে সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী অনেক সময় অর্থটা একটু পরিবর্তন হয়। এরপর হচ্ছে টু ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, এগুলো। অ্যান্ড টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। মোডাল অক্সিলিয়ারি ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট ইত্যাদি। তো আমরা কিছু উদাহরণ দেখতে চাই। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমি একটি সেন্টেন্স লিখতেছি। একটি সেন্টেন্স লিখলাম, আম আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র। এখানে আম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে অ্যাম। সো অ্যাম এটা কোন ভার্ব? সর্বপ্রথম আমরা প্রথম 2 প্রকারের মধ্যে যাই। এটা কি ফাইনিট ভার্ব নাকি নন ফাইনিট ভার্ব? আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে শুধুমাত্র একটি ভার্ব আছে, অ্যাম। আর যেই সেন্টেন্সে একটি ভার্ব থাকবে সেটি অবশ্যই ফাইনিট ভার্ব। তাহলে আমরা ফাইনিট ভার্ব বুঝতে পারলাম। এরপরে ফাইনিট ভার্বের 2টা প্রকার আছে, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। এখন এটি কোন প্রকারের মধ্যে পড়ে? প্রিন্সিপাল ভার্বের মধ্যে নাকি অক্সিলিয়ারি ভার্বের মধ্যে? অফকোর্স তোমরা বুঝতে পেরেছো, অবশ্যই তোমরা বুঝে গেছো যে এটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, কারণ এই যে এম এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আছে। তো
অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, এটি আসলে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এখানে ব্যবহার হয়নি। এখানে এটি প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। কারণ অক্সিলিয়ারি ভার্ব কখনো একা বসতে পারে না। অক্সিলিয়ারি ভার্ব প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে, কখনো একা বসে না। একা যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব যদি একা বসে তাহলে সেটি মেইন ভার্ব হয়ে যায় বা প্রিন্সিপাল ভার্ব হয়ে যায়। এখন তোমরা বলতে পারো স্যার তাহলে এমটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে একটু ব্যবহার করে দেখান। ঠিক আছে, আমি করছি। আম টিচিং ভার্ব, আমি ভার্ব শিক্ষা দিচ্ছি। তো এখানে দেখো এম টিচিং, আম টিচিং, টিচিং আম, আমটা এখানে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, টিচিংটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। কারণ এই যে টিচিংয়ের পূর্বে এম অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব বসে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করছে, তখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হয়ে অর্থটা দাঁড়াচ্ছে আম টিচিং, আমি শিক্ষা দিচ্ছি, আমি শিক্ষা দিচ্ছি। কিন্তু যখন এমটা একা ব্যবহার হয়েছে তখন এটি মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব ছিল, কিন্তু এখন যখন এটি প্রিন্সিপাল ভার্বের পূর্বে ব্যবহার হয়েছে তখন এটি অক্সিলিয়ারি ভার্ব হয়ে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেন একটু ডু ভার্ব, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। এখানে ডু ভার্বটা কোন ভার্ব তোমরা কি বলতে পারবে? ডু ভার্বটা আমাদের প্রথমে ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্বের মধ্যে রাখতে হবে। এই দুইটার মধ্যে কোনটা? আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র একটি ভার্ব, সুতরাং একটি ভার্ব হলেই ফাইনিট ভার্ব। আচ্ছা, ফাইনিট ভার্ব প্রথম দুইটি প্রকার হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। তো এটি প্রিন্সিপাল ভার্ব নাকি অক্সিলিয়ারি ভার্ব আমাদেরকে লক্ষ্য করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি টু ডু ভার্বের মধ্যে ডু ভার্ব আছে, আর ডু ভার্বটা দেখতে পাচ্ছি অক্সিলিয়ারি ভার্ব, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিঃসন্দেহে বলে দিতে চাইবে যে ডুটা হচ্ছে এখানে অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু আবারও দুঃখের সাথে বলতে হচ্ছে এটি অক্সিলিয়ারি ভার্ব নয়, এটি হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব। কারণ এই ডু ভার্বটা এখানে একা ব্যবহার হয়েছে, এর সাথে আর কোনো ভার্ব নেই। যখন অক্সিলিয়ারি ভার্বের সাথে আর কোনো ভার্ব ব্যবহার হয় না তখন অক্সিলিয়ারি ভার্বটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসেবে রূপান্তরিত হয়। সুতরাং এখানে ডু হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ওকে, তো দেন another example, I do not do the work. আগের অর্থ ছিল আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, এখন অর্থ হচ্ছে আই ডু নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি না। তাহলে এখানে ডু একটা ভার্ব, ডু আরেকটা ভার্ব। কোন ভার্বটা কি? এখানে এই ডু ভার্বটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব আর এই ডু ভার্বটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব। কারণ এই ডু প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্বের পূর্বে অক্সিলিয়ারি ভার্ব ডু বসে মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করেছে অর্থ সম্পূর্ণ করার জন্য। মানে হচ্ছে আমি কাজটি করি না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি হ্যাভ ভার্ব নিয়ে তোমাদের একটা উদাহরণ দিতে চাই। আই হ্যাভ আ মোবাইল ফোন। আই হ্যাভ আ মোবাইল ফোন, আমার একটি মোবাইল ফোন আছে। সো এখানে হ্যাভ ভার্বটা কোন ভার্ব? প্রিন্সিপাল ফাইনিট ভার্ব নাকি নন ফাইনিট ভার্ব? এখানে একটি ভার্ব দেখা যাচ্ছে, নিঃসন্দেহে এটি ফাইনিট ভার্ব। তো ফাইনিট ভার্বের প্রিন্সিপাল ভার্বের মধ্যে পড়েছে নাকি অক্সিলিয়ারি ভার্বের মধ্যে পড়েছে সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। কারণ আমরা জানি অক্সিলিয়ারি ভার্বের মধ্যে আবার টু হ্যাভ ভার্ব আছে। সো টু হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং এগুলো সবগুলোই আছে। তো তাহলে আমরা এটা অক্সিলিয়ারি ভার্ব বলতে পারি। হ্যাঁ, বলতে পারতাম যদি এটার পরে আরেকটা প্রিন্সিপাল ভার্ব থাকতো তখন, কিন্তু এটার পরে আর কোনো প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব নেই, সুতরাং আমরা এটাকে অক্সিলিয়ারি ভার্ব বলতে পারবো না, এটাকে আমরা বলতে হবে প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব। তো তাহলে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে একটা ব্যবহার আমরা দেখতে পারি।
দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, তারা কাজটি শেষ করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে হ্যাভ একটি ভার্ব, ফিনিশড আর একটি ভার্ব আমরা দেখতে পাচ্ছি। কোনটি কি ভার্ব? এখানে হ্যাভটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, কারণ হ্যাভের পরে আরও একটি প্রিন্সিপাল ভার্ব আছে, এটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে হ্যাভের পরে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে হ্যাভটি অক্সিলিয়ারি ভার্ব হবে। আর যদি হ্যাভ একা বসে, এই যে এই সেন্টেন্সের মতো, তারপরে কোনো প্রিন্সিপাল ভার্ব না থাকে, তাহলে হ্যাভটি হচ্ছে মেইন ভার্ব অথবা নিজেই প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখানে হ্যাভ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এখানে হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, ফিনিশড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সো হ্যাভ ভার্বটি, অক্সিলিয়ারি ভার্বটি প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করছে অর্থ সম্পূর্ণ করার জন্য এবং টেন্সের বিভিন্ন রূপে রূপান্তরিত করার জন্য। দে হ্যাভ ফিনিশড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্য ওয়ার্ক, তারা তাদের কাজটি শেষ করেছে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নো মোর টুডে, আজকে আর নয়, যেহেতু আমাদের সময় সীমিত। আরেকদিন আমি নন ফাইনিট ভার্ব, আমার নেক্সট ক্লাসে নন ফাইনিট ভার্ব নিয়ে আলোচনা করব। এই নন ফাইনিট ভার্ব নিয়ে রাইট ফর্মস অফ ভার্বসে অনেকগুলো নিয়ম রয়েছে, এগুলো থেকে পরীক্ষায় এইচএসসি লেভেলের পরীক্ষা অনেক বেশি আসে, বিশেষ করে ইনফিনিটিভ আসে, পার্টিসিপল আসে, জিরান্ড আসে, এগুলো অনেক বেশি আসে। সো আগামী নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি নন ফাইনিট ভার্ব নিয়ে আলোচনা করব। নো মোর টুডে, দ্যাটস এনাফ ফর দ্য টাইম বিং। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।